আপনি ইনডোর গার্ডেনিং স্টার্ট করতে চাইছেন, আবার এটাও ঠিক করছেন যে বাজেটটা একটু কম রাখতে হবে। আর এই কম বাজেটে কোন গাছ দিয়ে ইনডোর গার্ডেনিং স্টার্ট করলে বা কোন পট দিয়ে ইনডোর গার্ডেনিং স্টার্ট করলে সবচেয়ে বেস্ট হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার জায়গাটাও কম লাগবে, আর তার সঙ্গে সঙ্গে আমি একদম পারফেক্ট বেশ সুন্দর সুন্দর কিছু গাছ পেয়ে যাব। আজকে 5টা গাছ নিয়ে আপনাদের দেখাবো। এই 5টা গাছ আপনারা যদি দেখেন, প্রত্যেকটা গাছ ছোট ছোট পটে। প্রথমে এই গাছটির কথাই বলি। এই গাছটাকে আমরা বলি জেট প্ল্যান্ট। এই গাছটা আপনার কাছে থাকলে আপনি এই গাছটা দিয়ে কী না করতে পারবেন। এই গাছটা দিয়ে আপনি একটা মানুষের মুখ বানাতে পারবেন। এই গাছটা দিয়ে আপনি একটা হার্ট শেপ বানাতে পারবেন। এই গাছটা দিয়ে আপনি একটা ময়ূর বানাতে পারবেন। এই গাছটা দিয়ে আপনি একটা বল বানিয়ে ফেলতে পারবেন। এই গাছটা দিয়ে আপনি আপনার মনের ভেতরে যে কোনো কিছু ক্রিয়েট করলে সেটাকেই তৈরি করে ফেলতে পারবেন। এটাকেই বলে জেট প্ল্যান্টের ম্যাজিক। আর এই গাছটি আপনার ছাদ বাগানে থাকার জন্য অনেক বড় টবের প্রয়োজন তেমনটা নেই। এই টবটির সাইজ রয়েছে 3 ইঞ্চি টব। তো এই 3 ইঞ্চি টবেই যদি গাছটি এত সুন্দর হতে পারে, এবং এই 3 ইঞ্চি মাপের টব মানে আপনি জানলার পাশে রাখতে পারবেন, এর একটা সুবিধে। তার সঙ্গে সঙ্গে আপনি অনায়াসেই এটাকে হাত দিয়ে খুব ইজিলি উঁচু করতে পারবেন। আপনি পছন্দ মতো যে কোনো জায়গায় সরানোরা করতে পারবেন। এই যে সুবিধেগুলি আপনি পাবেন, এগুলি পাবেন। তার সঙ্গে সঙ্গে আরেকটি কি সুবিধা পাবেন, এই ছোট পটটির মধ্যে আপনি অনায়াসে চোখ বুলিয়ে এই গাছে কোথাও কোনো রোগ ধরেছে কিনা, কিছু ধরেছে কিনা অনায়াসে চোখ বুজিয়ে দেখে নিতে পারবেন। গাছে পিঞ্চিং করতে হবে, খুব ইজি। 3-4টে ডাল হয়তো বাড়বে, এইভাবে ধরবেন, ভেঙে দেবেন, হয়ে গেল পিঞ্চিং। সময় কিন্তু এই ভিডিও দেখতে দেখতেই এই গাছের পরিচর্যা এভরিথিং হয়ে যাবে। ঠিক এতটাই সহজ। তাই এই গাছটির নাম জেট প্ল্যান্ট। 2 নাম্বার, এটাকে আমরা সাধারণত বলি বেবি রাবার। গাছটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এই ভ্যারাইটিটাই দেখার চেষ্টা করুন, কারণ এর বর্তমানে অনেক ভ্যারাইটি রয়েছে। তার মধ্যে এই বর্তমান নতুন যে ভ্যারাইটিগুলি বেরিয়েছে, সেই ভ্যারাইটিগুলির পাতা আরও অনেক বড় বড়। সেই গাছগুলি কিন্তু লংজিভিটি অনেকটা কম। এই ছোট পাতার এই সময় এই কালারিং দেখে নেবেন। এইটাই দেখুন, একই রকম 3 ইঞ্চি মাপের টব। গাছটিকে একবার ভাবুন তো, দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন তো। এটা যদি আপনি আপনার টেবিলে রাখেন, বা পড়ার কোনো জায়গায়, বা কিচেনে, যে কোনো জায়গায় রাখেন, অসম্ভব সুন্দর। গাছটির বৈশিষ্ট্য কি জানেন? গাছটি আপনার ঘর থেকে প্রচুর পরিমাণে অ্যালডিহাইড কিটোন শোষণ করে, যেগুলি সাধারণত ক্যান্সারের জার্মস। তাই এই গাছটিকে আপনি অনায়াসে আপনার ছাদ বাগানে অ্যাড করে নিতে পারেন, নতুন বাগানি হলে, এবং খুব ছোট্ট জায়গার মধ্যে আপনি রাখতে পারবেন। তবে গাছের পরিচর্যা শুধু একটাই, মাঝে মধ্যে জল স্প্রে করে এর পাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এইটুকুই আপনার কাছে আবদার রাখবে এই গাছ, এর বেশি কিন্তু কোনো কিছুই নেই। আর এই গাছের যেই বিষয়গুলি থাকে, সেটা হচ্ছে এর কাটাই ছাঁটাই করতে হবে, প্রুনিং করতে হবে, এই সমস্ত কিছু একেবারেই না। এ যখন যত বড় হবে, নিচ থেকে থেকে ব্রাঞ্চ বেরোবে, সাইড থেকে থেকে ব্রাঞ্চ বেরোবে, তবে এর গ্রোথ রেট একটু কম থাকে। এটি একটু স্লো গ্রোথের গাছ, তবে সারা বছর ঠিকঠাক পরিচর্যা করলে খারাপ গ্রোথ দেয় না, বেশ ভালোই দেয়। তবে গাছে কি পরিচর্যা করবেন সেটা আমি পরে বলবো। তাই আপনাকে বলবো, এই বেবি রাবারটা অবশ্যই আপনি রাখতে পারেন। একটা লাকি প্ল্যান্ট, অত্যন্ত ঘরে রাখা ভালো। গেল 3 নাম্বার, বাংলা কথায় বলতে গেলে একে দেখলে প্রত্যেকে অবহেলা করে। মাঠে ঘাটে যেখানে সেখানে পাওয়া যায়। আমরা সাধারণত একে কচু বলেই চিনি। তাই আমি কচু দিয়ে এর পরিচয়টা করিয়ে দিলাম। কচু। তো এই যে কচুর মাঝখানে লাল দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন, এগুলি সাধারণত মাঠে ঘাটে প্রচুর পাওয়া যায়। এগুলি নার্সারিতে কিনতে গেলে অ্যালকোসিয়া বলে। এর অ্যালকোসিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে। এদের কোনো পরিচর্যায় লাগে না। এই যে দেখুন কতটুকু, 2 ইঞ্চি মাপের পট এখানেই রয়েছে। একে আমি যদি বড় পটে দিই, এর পাতার সাইজ বড় হবে, আরও বড় হবে, আরও জঙ্গল করবে। একে আমি যদি ছোট পটে রাখি, তাহলে এর পাতার সাইজটা ছোট হয় এবং দেখতে বেশ মিষ্টি লাগে। এর কালারটা দেখুন তো, সকালে ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা লাল সবুজ কালার আপনার চোখে পড়ে, আপনার দিনটাই ভালো হয়ে যাবে। তো এই গাছটিকে আপনি রাখতে পারেন। নার্সারি থেকে এই সমস্ত গাছগুলি খুব কমই কিনতে পাওয়া যায়। সাধারণত আরও অনেক ভ্যারাইটি এগুলি গ্রামগঞ্জে জঙ্গলে অ্যাভেলেবেল রয়েছে, বা যদি না হয় তাহলে নার্সারি থেকে অগত্যা কিনতে হবে, কিচ্ছু করার নেই। এটা আপনি রাখতে পারেন। গাছটির উপকারিতা প্রচুর পরিমাণ রয়েছে। বাড়িতে থাকা যে সমস্ত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, তারা এই সমস্ত পাতাগুলি শোষণ করে, যার ফলে শ্বাসকষ্ট থেকে শুরু করে এভরিথিং যাদের রয়েছে তাদের ভীষণ উপকারে আসে। তাছাড়া তেমন কোনো রকম কোনো কিছু নেই। এই গাছটি, এটাও কিন্তু ছোট্ট একটা টবের মধ্যে রয়েছে। গাছটিকে বড় টবেও রাখা যায়।
গাছের পাতার কালার দেখুন, একটা সবুজ আর একটা সাদা। এটাকে আমরা বলি অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট। অ্যাগ্লোনিমার কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে এটাকে কেন আমি বেছে নিলাম, কারণ এই ভ্যারাইটিটা ছোট ছোট জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এই ভ্যারাইটি সহজে মারা যায় না, জল কম বা বেশি বা সেরকম খুব একটা ম্যাটার করে না, গাছ খুব ভালো থাকে। তা এটা অ্যাগ্লোনিমার উপকারিতা তো আপনারা প্রত্যেকেই জানেন প্রচুর পরিমাণে, তেমন কোনো রকম কোনো ঝই ঝামেলার গাছ নেই, ফ্রেশ গাছ খুব ভালো হয়ে থাকে। এটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। আর সবশেষে 5 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে এটা। ভ্যারাইটিটা দেখে রাখুন। স্নেক প্ল্যান্টের কিন্তু প্রচুর ভ্যারাইটি মার্কেটে পাওয়া যায়, তার মধ্যে এই ভ্যারাইটিটাকে বেছে নিন। এই যে বাই কালার, মাঝখানে সবুজ ইয়েলো ইয়েলো টাইপের এই বাই কালারগুলো বেছে নেবেন। অত্যন্ত সুন্দর পারফরমেন্স, দুর্দান্ত গাছ, গাছ সহজে মরবে না, জল কম বেশিতে কোনো রকম কোনো আসে যায় না, বিন্দাস গাছ থাকবে। তো এই ভ্যারাইটিটা কিন্তু জানে। আর স্নেক প্ল্যান্টের উপকারিতা আর কিছু বলবো না, একে অনেকে বলে অক্সিজেন প্ল্যান্ট, প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে থাকে, ঘরে বাইরে যে কোনো জায়গাতেই রাখা যায়। এখন বিষয় হলো এই গাছের প্রত্যেকের একটু ছোট ছোট পরিচর্যাগুলি। প্রথমে হচ্ছে খাবার। খাবার এই গাছগুলিতে তেমন কোনো রকম কোনো কিছু লাগে না। মাটি প্রস্তুতি যেটা হবে 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, এই দিয়ে এদের প্রত্যেকেরই মাটি একই রকমভাবে প্রস্তুত হবে। টবের সাইজ আপনার জায়গা বিশেষে নিতে পারেন, আমি ছোট ছোট দিয়েই দেখালাম। আমি 3 ইঞ্চি আর 2 ইঞ্চি টব নিয়েছি প্রত্যেকটা, তাই। আর এই টবটার যে রয়েছে এটা কিন্তু 6 ইঞ্চি মাপের টব, এই টবটা একটু বড় আছে। তো এই সব ধরনের সাইজে আমি দেখালাম, সব ধরনের সাইজে এই সমস্ত গাছগুলি হবে। আর প্রত্যেকটা গাছের কিন্তু গঠন দেখুন, শেপ দেখুন, প্রত্যেকটা শেপ তো আপনি আপনার পছন্দ মতো দিতেই পারবেন। তো এই গাছগুলিকে যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন, ছোট্ট একটা জায়গার মধ্যে রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়ে থাকে। কারণ এই সমস্ত গাছের সানলাইটের বিষয়ে আসি, যেমন এই গাছটি জেট প্ল্যান্ট, যেটাকে আমরা বলি জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্টে সারাদিন সূর্যালোক লাগে এরকম জায়গায় ভীষণ পছন্দ করে, তবে কম সূর্যালোক লাগলে খুব ভালো হয়ে থাকে। বেবি রাবার, শেডি আলো ভীষণ পছন্দ করে। কচু শেডি আলো ভীষণ পছন্দ করে। অ্যাগ্লোনিমা শেডি আলো ভীষণ পছন্দ করে, একে শেডি আলো পছন্দ করে। তো এইরকম জায়গাতে যদি আপনি রাখতে পারেন তাহলে দুর্দান্ত পারফরমেন্স করবে। জল আপনাকে বুঝিয়ে দিতে হবে, গাছের গোড়া শুকিয়ে গেলে জল প্রয়োগ করতে হবে, চ্যাপচ্যাপে করে দিলে গাছের গোড়া পচে যেতে পারে, তো চ্যাপচ্যাপে কখনোই করবে না। এভাবে আপনারা গাছগুলিকে বসানোর চেষ্টা করবেন। রোগ পোকামাকড় কোনো কিছু এই সমস্ত কোনোটাতেই হয় না। যদি কচুতে রোগ ধরে তাহলে কিছু বলার নেই, ঠিক আছে। তাই ওই রকম রোগ পোকামাকড় এই সমস্ত কোনো কিছু হয় না, নির্দ্বিধায় আপনি করতে পারেন। জল দিতে যদি আপনি ভুলেও যান যে কোনো একটা দিন, যে 7 দিন 10 দিন জল দিতে ভুলে গেছেন, তার মধ্যে জেট প্ল্যান্ট, বেবি রাবার, কচু এবং স্নেক প্ল্যান্ট, এদের জল দিতে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, এরা আবার হয়ে যাবে। কিন্তু মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। তো এই কাজগুলি করুন, দেখবেন দুর্দান্ত পারফরমেন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।